আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون. সূরাতুল কলম আয়াত নম্বর 1, 2, 3। وقال تعالى: يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن. সূরাতুল হুজরাত আয়াত নম্বর 12। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই এবং বোনেরা, আমাদেরকে আন্দাজে কথা বলা যাবে না, কারণ কতক আন্দাজ হচ্ছে কি ভুল। আপনি বলতেছেন যে আপনি অভিনয় করেন, আপনি পাগল হয়ে গেছেন। এই কথা যদি সত্য না হয়, তাহলে কিয়ামতের দিবসে আপনি কি জবাব দিবেন ভাই? প্রিয় ভাই, কি জবাব দিবেন? এই জন্য মনটাকে বড় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন বিভিন্ন কিছুর। তিনি সূরাতুল কলম আয়াত নম্বর 1, 2, 3 তিনি কসম খেয়েছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কসম কলমের ও তাদের লেখার। সুবহানাল্লাহ। আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্য কথাগুলো, ওহির কথাগুলো জাহেল সমাজে, সে আরবে যখন তিনি প্রচার করতেছিলেন, তখন সর্বপ্রথম গ্রহণ করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তারপরে রেওয়ায়েত রয়েছে আবু বকর, আলী, আরও অনেকেই। প্রথম 10 জন সাহাবী এই সত্য দাওয়াত গ্রহণ করেছেন, তাদেরকে আশারে মুবাশশারা বলা হয়। সুবহানাল্লাহ। এবং তারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই এবং বোনেরা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরার আয়াত নাম্বার 2-3 বলতেছেন যে, 2 তো বলা হয়েছে যে আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নন, আর 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনার জন্য রয়েছে অফুরন্ত নেয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সম্মানিত দর্শক, আর সূরাতুল হুজরাত আয়াত নাম্বার 12তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে কাসীরাম মিনাজ-যন, অধিকাংশ ধারণা হচ্ছে কি মিথ্যা, ভুল, সেটা হচ্ছে পাপের কাজ। হে ইমানদারগণ, অধিকাংশ ধারণা থেকে দূরে থাকো, বেঁচে থাকো। আর কতক ধারণা হচ্ছে কি গুনাহ, পাপ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুলকারী, অত্যন্ত দয়ালু। সম্মানিত দিনী মুসলিম ভাই এবং বোনেরা, আমাদের মনটাকে সহজ, সুন্দর এবং বড় করার জন্য কোরআন হাদিসের বিশুদ্ধ এলেম, বিশুদ্ধ আলেমদের থেকে বিশুদ্ধ কিতাবাদি পড়ে আপনাকে এই
বিশুদ্ধ সুন্দর মনের অধিকারী হতে হবে এলেম অর্জন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।